ঘরের কোণে টিমটিমে প্রদীপ জ্বলছে। ঠাকুমা চরকায় সুতো কাটছেন, আর সামনে বাচ্চারা গোল হয়ে বসে আছে। আজ শোনাবো ঠাকুমার ঝুলি থেকে আপনাদের একটি গল্প। নিয়ে যাব রূপকথার দেশে। কান পাতো, গল্প শোনার নতুন ঠিকানা। আজ এক সাহসী কাঠুরে আর একটি রূপোর কাঠির গল্প বলি, শোনো তবে। অনেক অনেক দিন আগের কথা। এক ছিল গভীর জঙ্গল। সেই জঙ্গলের পাশে ছিল এক ছোট্ট কুঁড়ে ঘর। থাকতো কাঞ্চন নামের একটি ছেলে। ঘন জঙ্গল। কাঞ্চন কুড়ুল দিয়ে শুকনো কাঠ কাটছে আর গান গাইছে। হঠাৎ একটা অদ্ভুত কান্নার আওয়াজ শোনা গেল। কুড়ুল থামিয়ে চারিদিকে তাকিয়ে কাঞ্চন বলে উঠল, কে কে কাঁদে এই গভীর বনে? ঝোপের আড়ালে এক মায়াবী আলো জ্বলছে। সেখানে দেখা যায় ডানাওয়ালা একটা ছোট্ট পরী কাঁদছে। পরী বলে উঠল, আমাকে বাঁচাও কাঠুরে ভাই। দুষ্টু রাক্ষস খঙ্কাস আমার জাদুর রূপোর কাঠিটা কেড়ে নিয়েছে। কাঠি ছাড়া আমি উঠতে পারছি না, নিজের রাজ্যেও ফিরতে পারছি না। কাঞ্চন বলে উঠল, তুমি কেঁদো না পরী রাজকন্যা, আমি থাকতে তোমার কোনো ক্ষতি হবে না। কিন্তু রাক্ষসরাজ কোথায় থাকে? পরী বলে ওঠে, ওই দূরে কালো পাহাড়ে। কিন্তু সেখানে যাওয়া খুবই বিপজ্জনক। সে মানুষকে এক গ্রাসে গিলে ফেলে। কাঞ্চন বলে, আমার কাছে এই ধারালো কুড়ুল আছে আর সততার জোর আছে। আমি ঠিক রাক্ষসের কাছ থেকে তোমার কাঠি ফিরিয়ে আনব। কালো পাথরের তৈরি এক বিশাল প্রাসাদ। হাড়গোড় ছড়িয়ে আছে চারিদিকে। রাক্ষসরাজ খঙ্কাস জাদুর রূপোর কাঠি নিয়ে খেলছে আর অষ্টহাসি হাসছে। এই জাদুর রূপোর কাঠি এখন আমার। এই কাঠি দিয়ে আমি যা চাইব তাই সোনাদানা হয়ে যাবে। আমি এই পৃথিবীর সবচেয়ে ধনী রাক্ষস হব। ঠিক তখনই কাঞ্চন প্রাসাদে ঢোকে। একটা থামের আড়ালে লুকিয়ে শোনে। রাক্ষসটি কাঠিটা একটা সোনার বাক্সে রেখে ঘুমিয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যেই তার বিকট নাক ডাকার শব্দ শোনা যায়। কাঞ্চন ফিসফিস করে নিজের মনেই বলে ওঠে, এই তো সুযোগ। রাক্ষসটা ঘুমিয়ে পড়েছে, আমাকে সাবধানে কাঠিটা নিতে হবে। কাঞ্চন পা টিপে টিপে এগিয়ে যায়, বাক্স থেকে রূপোর কাঠিটা তুলে নেয়। কিন্তু অসাবধানতার বশে একটি তামার পাত্রে তার পা লেগে বিকট শব্দ হয়। খঙ্কাস ধর্মর করে জেগে ওঠে এবং বলে, মানুষের গন্ধ পাও রে, হাউ মাউ খাও রে। কে রে তুই? আমার কাঠি চুরি করিস? আজ তোকে চিবিয়ে খাবো। রাক্ষস কাঞ্চনকে ধরার জন্য তেড়ে আসে। কাঞ্চন ভয় না পেয়ে নিজের বুদ্ধি খাটায়। কাঞ্চন চিৎকার করে বলে, থামো রাক্ষসরাজ, তুমি কি জানো এই কাঠি ছোঁয়া মাত্রই তুমি যদি কোনো ভালো কাজ না করো তবে তুমি নিজেই পাথর হয়ে যাবে। পরী রাজকন্যা আমাকে এটাই বলে দিয়েছে। খঙ্কাস ভয় পেয়ে থমকে দাঁড়ায়, বলে, কি বললি? পাথর হয়ে যাব? না না, আমি পাথর হতে চাই না। কি ভালো কাজ করতে হবে আমাকে বল। কাঞ্চন বলে, এই প্রাসাদে যত মানুষকে তুমি বন্দি করে রেখেছো সবাইকে এখনই মুক্তি দাও, আর কোনো দিন কারোর ক্ষতি করবে না বলে দাও। খঙ্কাস রেগে গিয়ে বলে, না, আমি কাউকে ছাড়বো না। তুই আমাকে বোকা বানাচ্ছিস। রাক্ষস আবার কাঞ্চনের দিকে এগিয়ে আসতেই কাঞ্চন রূপোর কাঠিটা রাক্ষসের দিকে তাক করে জোরে বলে ওঠে, হে জাদুর কাঠি, এই দুষ্টু রাক্ষসকে তার অন্যায়ের শাস্তি দাও। এক ঝলক তীব্র আলো ঠিকরে বেরিয়ে আসে। রাক্ষসটি চিৎকার করতে করতে ধীরে ধীরে কালো পাথরের মূর্তিতে পরিণত হয়। খঙ্কাস চিৎকার করে ওঠে, ওরে বাবা রে, বাঁচাও, আমি পাথর হয়ে গেলাম রে। কাঞ্চন জঙ্গল থেকে ফিরে আসে।
আমার কথাটি ফুরালো, নোটে গাছটি মুড়ালো। কি কেমন লাগলো আজকের গল্পটা? কমেন্ট করে অবশ্যই জানাবেন।